তো হে গাইস, আই এম কামিং হিয়ার রেডি গাইস, ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল। সর্বপ্রথম আসি সিনেবাপ এবং বঙ্গাইকে নিয়ে। তোমরা তো জানো প্রায় 2 বছর আগে সিনেবাপ এবং বঙ্গাইয়ের মধ্যে ভীষণ একটা কন্ট্রোভার্সি হয় এবং সেই কন্ট্রোভার্সিটা কিছুদিনের মধ্যে শর্ট আউট হয়ে যায়। কিন্তু বঙ্গাই তার রিসেন্ট ভিডিওতে কি সিনেবাপকে রোস্ট করে দিয়েছে। অনেকদিন আগে সিনেবাপ তার ভিডিওতে তাদের বাড়ির পাশের পুকুরের বৌদিদের স্নান করার উপর কিছু একটা মন্তব্য করেছিল, কিন্তু সেটার ইন্টেনশন আলাদা ছিল। অ্যাকচুয়ালি সেই ভিডিওটা আমি দেখেছি কিন্তু ঠিক মনে নেই আমার, কারণ সেটা অনেক পুরনো একটা ভিডিও ছিল এবং বঙ্গাই তার রিসেন্ট ভিডিওতে এরকমই কিছু একটা মন্তব্য করেছে যেটা ডাইরেক্টলি সিনেবাপকে টার্গেট করছে এবং কিছু অডিয়েন্সও কমেন্টে এটাই বলছে যে এই লাইনটা সিনেবাপকে নিয়ে অথবা সিনেবাপের উপরেই বলা হয়েছে। কয়েকজন তো সিনেবাপের কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ের উপর সিনেবাপকে রিপ্লাই দিতে বলছে। তো বঙ্গাই সিনেবাপকে নিয়ে কি বলেছে তোমরা ভিডিও ক্লিপটা দেখে নাও। এবং গ্রামে এসে পুকুর পাড়ে মেয়েদের স্নান করার ভিডিও করতে থাকে। আরে চেনা চেনা মনে হচ্ছে সিনটা, কোথায় দেখেছি আরে। তো এখন সবাই সিনেবাপের রিপ্লাইয়ের জন্য ওয়েট করছে। যদি সিনেবাপ রিপ্লাই দিয়ে দেয় তাহলে আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। তোমাদের কি মনে হয় সিনেবাপ রিপ্লাই দেবে? কমেন্ট সেকশনে নিশ্চয়ই তোমার মতামত জানিও। আমার তো মনে হয় সিনেবাপ এটা রিপ্লাই দেবে না অথবা এটাকে এড়িয়ে যাবে। নেক্সট হচ্ছে বং মিডিয়াকে নিয়ে। তো গতকালকের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম বং মিডিয়ার মার হঠাৎ হার্টের প্রবলেম হয় এবং ওনাকে আইসিইউ তে ভর্তি করা হয়েছিল। তো বর্তমানে তিনি আইসিইউ থেকে বেরিয়ে গেছে। এই নিউজটা বং মিডিয়া তার ইনস্টাগ্রামে শেয়ার করেছিল, তারই একটা ছোট্ট ক্লিপ তোমরা দেখে নাও। তো তোমরা তো জানোই বর্তমানে আইপিএল নিয়ে কেমন মাতামাতি হচ্ছে। বিশেষ করে এবারের আইপিএল জিও সিনেমায় ফ্রিতে দেখানো হচ্ছে এবং জিও সিনেমায় আইপিএল এর ভিউজ দেখলে তোমাদেরও মাথা ঘুরে যাবে গাইস। তো আরসিবি ভার্সেস সিএসকে ম্যাচ হচ্ছিল, যেখানে জিও সিনেমার ভিউজ নিয়ে বিষাক্ত ছেলে ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে এবং তার রিয়াকশন কি ছিল তোমরা একটা ছোট্ট ক্লিপ দেখে নাও। ভাই রে ভাই, আরসিবি ভার্সেস সিএসকে এর ম্যাচে কতজন দেখছে জিও সিনেমাতে? 45.4 crore। ভাই রে ভাই, 45 কোটি মানুষ দেখছে ভাই রে। তো নেক্সটে আসি হার্দিক পান্ডিয়াকে নিয়ে। তোমরা তো জানোই গত কয়েক বছর আগে তার বিয়ে হয় এবং ইতিমধ্যে তোমরা হয়তো ডিভোর্সের ব্যাপারটাও জেনে গিয়েছো। তো হার্দিক পান্ডিয়াকে ডিভোর্সের সঙ্গে সঙ্গে তার 70% প্রপার্টি তার স্ত্রীকে দিতে হবে। কিন্তু হার্দিক পান্ডিয়ার একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে হার্দিক পান্ডিয়া বলছে তার সমস্ত প্রপার্টি তার মায়ের নামে করে রেখেছে। তো সেই ভিডিও ক্লিপটা বর্তমানে অনেক ভাইরাল হচ্ছে, তোমরাও হালকা একটু দেখে নাও। भाई का कार्ड में भी और मेरा कार्ड में भी सब उनके नाम पे भाई का कार्ड भाई का हाउस एवरीथिंग। अरे मेरा भरोसा है, मैं मेरे नाम पे नहीं लूंगा, मेरे नाम पे मैं नहीं लूंगा। 50% किसी को देना नहीं आगे मेरे नाम पे नहीं लूंगा। 50% मेरे को बड़ा चुभेगा, उससे ज्यादा तुम लोग के नाम लूंगा। 50% जाएगा नहीं, कुछ बात नहीं। তো গাইস, এই ভিডিও ক্লিপটা হচ্ছে অনেক বছর আগের, কিন্তু তবুও যদি নিউজটা সত্যি হয় তাহলে হার্দিক পান্ডিয়াকে 70% দিতে হবে তার বর্তমান যা তার কাছে যা প্রপার্টি আছে। তো নেক্সট আসি এলবি যাদব এবং ধ্রুব রাঠিকে নিয়ে। তো ধ্রুব রাঠি এবং এলবি যাদবের কি আবার একবার কন্ট্রোভার্সি হতে যাচ্ছে? তো গাইস, নিউজটা কিছুটা এইরকমই। এলবি যাদব গত কিছুদিন আগে ইনস্টাতে স্টোরি লাগায় এবং তার ব্লগেও বলে যে সে ধ্রুব রাঠিকে নিয়ে একটা রোস্ট ভিডিও শুট করেছে যেটা বর্তমানে আন্ডার এডিটিং এ আছে। তো সেই ভিডিওটা যদি পোস্ট হয় তো সেই ভিডিওটা পোস্ট হওয়ার পর যে কিছু একটা হতে পারে গাইস। যদি ধ্রুব রাঠি সেই রোস্ট ভিডিওটার রিপ্লাই দিয়ে দেয় বা উল্টো এলবি যাদবকে নিয়ে ধ্রুব রাঠি আর একটা রোস্ট ভিডিও পোস্ট করে দেয়, তো আবার একটা বড় সড়ো কন্ট্রোভার্সি আমাদের সামনে আসবে। তো নেক্সট নিউজ হচ্ছে আবার বিষাক্ত ছেলেকে নিয়ে। তোমরা জানো ইতিমধ্যে বিষাক্ত ছেলে তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করে এবং সেই ভিডিওর মধ্যে প্রায় একদিনের মধ্যে 1.5 লক্ষ ভিউজ চলে এসেছিল, কিন্তু কিছু একটা রিজনের জন্য ইউটিউব সেই ভিডিওটা সরিয়ে দেয়। পরে ইউটিউবের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে অন্য কেউ বিষাক্ত ছেলে হয়ে ক্লেম করেছে যে সেই ভিডিওটা তার, সেজন্য ইউটিউব সেই ভিডিওটা রিমুভ করে দেয়। তো এই ব্যাপারে বিষাক্ত ছেলে কি বলেছে তোমরা ছোট্ট একটা ক্লিপ দেখে নাও। একটা দুঃখিত সংবাদ রয়েছে, মানে একটা থার্ড পার্টি ক্লেম করেছে যে ওটা নাকি ওর কন্টেন্ট। আমি বসে ভিডিও বানাচ্ছি, আমি কথা বলছি ভিডিওতে, সেখানে ক্লেম করেছে যে আমি নই, আমি সে। মানে এরকম এদের নোংরামি বন্ধ হবে না। মানে যাই হোক, ইউটিউব থেকে ভিডিওটা ব্লক করে দিয়েছি, ইউটিউবে আর তোমরা দেখতে পাবে না। আমি ডিসপুটের জন্য ক্লেম করেছি, যদি পেয়ে যাই তো খুব ভালো কথা, তাহলে আবার ভিডিওটা দেখতে পাবে পুনরায়। কিন্তু যদি না আসে তাহলে হচ্ছে আবার আমাকে এডিট করতে হবে, এডিট করে ভিডিওটাকে পাবলিক করতে হবে। কিছুদিন পরে গিয়ে করব। একদিনে 1.5 লাখ ভিউজ হয়েছিল, 1.5 লক্ষ মানুষ ভালোবাসা দিয়েছিল একদিনে, আর সেই ভিডিওটা ব্লক। একটু পরে সাপোর্ট করো ভিডিওটা আপলোড করলে। নতুন যে ভিডিওটা আপলোড করেছিলাম কাকা রক হিরণ শখ, সেখানে 1.5 লাখ ভিউজ হয়ে গেছিলো। এখানে ইউটিউবের সঙ্গে চ্যাটিং চলছে, যদি ফিরে আসে ভিডিওটা তাহলে খুব ভালো কথা, না হলে আমি আবার এডিট করে ভিডিওটাকে পাবলিক করব। তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, একটু শেয়ার করে দিও, কারণ 1.5 লাখ ভিউজ অলরেডি একদিনে হয়ে গেছে। তো গাইস, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবে।